হ্যালো ভিউয়ার্স, আমি অনিমা আর আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর তার সাথে জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। তো দুর্গাপুজোর মতো কালী পুজোটা হচ্ছে আমাদের পুকুর জীবনে প্রথমবার, তাই ওকে এই দিনটা একটু স্পেশাল করার জন্য বাবা মা হিসাবে এইটুকু তো করতেই পারি, তাই ওকে রেডি করবো আর ওকে নিয়ে একটু বেরোবো। আর তার আগে আমরা বাড়িতে একটু মোমবাতি, একটু ফানুস এইসবের ব্যবস্থা করেছি। দেখা যাক ওকে নিয়ে আমরা কতটা কি করতে পারি আর কতটা রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো তোমরা সাথে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদের এই নতুন চ্যানেল যারা আজকে ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটা অন করে দেবে। তো চলো দেখা হচ্ছে ধীরে সুস্থে কি করছি সেই সব। এখানে পাপা বসে আছে পুপুর, আর এই যে ও মশারির ভেতরে খেলা করছিল। এই যে পুপু, আমাদের পুপু সোনা। চলো তাড়াতাড়ি রেডি হতে হবে তো। হ্যাঁ, জলদি রেডি করে নিই, তারপর আমরা ঘুরতে যাব। চলো পুপু। গাইস, বুবু হয়ে গেছে রেডি। তো আমরাও মোমবাতি আর ফানুস নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো আমরা এবার ছাদে গিয়ে এগুলো জ্বালাবো। তো বুবু আর বুবুর মাম্মি মোমবাতি জ্বালাচ্ছে এবছর, পরের বছর বুবুই জ্বালাবে। তো শুরু হয়ে গেছে মোমবাতি জ্বালানো, আর আমি রেকর্ড করছি, কারণ আমি যদি জ্বালাই তাহলে ওরা রেকর্ড করতে পারবে না আর তোমাদেরকে দেখাতে পারবো না। তো তাই আমি রেকর্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বুবু এখন ইন্টারেস্ট নেই, বুবু আসলে লাইট দেখতে এবার দেখেছে বুবু যে মোমবাতি জ্বলছে। আসছে বছর তো বুবুই জ্বালাবে সব। গুলো একটু ক্যামেরা বন্দি করে নিই। তো দেখতেই পাচ্ছ আমরা ফানুস ওড়াচ্ছি। তো এই খুশির মুহূর্তগুলো একটু বছর পর ট্রাই করছি, জানি না উড়বে নাকি। হ্যাঁ, তো দেখা যাক এটা উড়ে কি না। একটু খুশির মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট ইয়ার আমরা তিনজন মিলে যাতে একসাথে ফানুস ওড়াতে পারি। কি মনে হচ্ছে, উড়বে না উড়বে না? বোঝা যাচ্ছে না। চলো, ফার্স্ট টাইম ওড়াচ্ছি তো অনেক বছর পর। যদি উড়ে তাহলে খুব খুশি হব, আর যদি না উড়ে তাহলে জানবো যে ভাগ্যটাই খারাপ। কি বাবা, তো এটা দেখে তোমরা বুঝে গেছো নিশ্চয়ই যে ফানুস ওড়াতে আমরা সাকসেস হইনি। আলটিমেটলি এটা জ্বলে গেল, ঠিক আছে। তো আমরা দুটো ফানুস এভাবে নষ্ট করলাম, কিচ্ছু করার নেই, ওড়াতে পারিনি। তো চলো তোমাদের একটু চারপাশটা দেখিয়ে নিই, আমাদের ছাদটা দেখিয়ে নিই কীরকম কি লাইট দিয়ে আমরা সাজিয়েছি। আর আশেপাশেটা তো দেখতেই পাচ্ছ পুরো ঝকঝক ঝকঝক করছে। দীপাবলি বলে কথা, এরকম আলোয় আলোয় তো ভরে উঠবেই। তোমাদের দীপাবলি কেমন কেটেছে কমেন্টে জানিও। আমরা যদিও ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট করে ফেলেছি, কি করব, সময় হয়ে ওঠেনি এডিট করার। তো যাই হোক, কিছু মনে করো না। এরপর আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। একদম বাড়ির সামনেই দুটো তিনটে ঠাকুর আছে, সেগুলোই আমরা দেখবো আর বুবুকেও দেখাবো। তো এখন আমরা এসেছি এবিএল এর স্পেকট্রামের পুজো মণ্ডপের সামনে। প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, মানে ছোটোখাটোর মধ্যে কালী পুজোর প্যান্ডেল কিন্তু অসাধারণ লাগছে। তোমরাই বলো কত সুন্দর হয়েছে কিনা।
মাত্র একটাই ঠাকুর দেখেছে, সেকেন্ড ঠাকুরটা যখন দেখতে যাচ্ছি তখনই ও ঘুমিয়ে পড়েছে। আর এটা হচ্ছে 3 নাম্বার ঠাকুর, এটা বাড়ির সব থেকে সামনে, আর এটা খুব সুন্দর করেছে, তাই ও ঘুমিয়ে গেলেও আমরা এটা দেখে নিলাম এক ঝলক। বুবু তো এখনো ঘুমিয়ে আছে আর দেখতে পেলো না। যাক, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। সো গাইজ, বুবু ঘুমিয়ে গেছে আর আমরা ঘর চলে এসেছি, তাই আর বেশি না কথা বলে তো দেখাবে পরের ভিডিওতে। তখন বাই বাই।